আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আশিকান জাকিরান ভাইরা, সরকারকে অবগতি করার জন্য আমি সরাসরি লাইভে আসা। আপনারা সবাই জানেন, সরকার পতনের পর থেকেই জুলাই আগস্টের পর থেকেই আমার মহান মুর্শিদ আলহাজ খাজা বাবা মুর্শিদপুরি বাবা জানের দরবার শরীফ শেরপুর মুর্শিদপুর পাক দরবার শরীফে ওহাবি কারিজি লা মাজহাবি তাদের নেতৃত্বে বারবার অতর্কিত হামলা হচ্ছে। আমরা ধৈর্যের সহিত মোকাবেলা করছি। আপন মুর্শিদের হুকুম যে আমার একটা জাকের কোনোভাবেই যেন কষ্ট না পায়, আঘাত না পায়, আমার জাকেরা সংঘর্ষে যাবে না। আমি দেখেছি ওহাবিরা একটা সংবাদ সম্মেলন করছে আমার দয়ার মহান মুর্শিদ আলহাজ খাজা বাবা মুর্শিদপুরি বাবা জানের ব্যাপারে অনেক মিথ্যা তত্ত্ব তারা পোষণ করেছে। আমি আজকে এই লাইফে এসে চ্যালেঞ্জ দিচ্ছি, যদি তাদের কাছে এমন কোনো তত্ত্ব থাকে আমাকে একটা ভিডিও ফুটেজ দেওয়ার জন্য। আর যাদের নেতৃত্বে হামলা হচ্ছে বারবার, মাওলানা আবুল কাশেম, মাওলানা তরিকুল ইসলাম, আজিজুল হক, খুরশেদ আলম মুন্সি, বাবু মুন্সি, শহীদুল মজিবর ইত্যাদি আরো অনেকেই, তাদের মূল দাবি ছিল সরকার পতনের পরে মুর্শিদপুর পাক দরবার শরীফে 10 কোটি টাকা তারা দাবি করছে চাঁদা। কি পারপাসে? তাদের এই কওমি ওহাবি মাদ্রাসার জন্য একটা খেলার মাঠ করে দিতে হবে, তাদের মাদ্রাসার জন্য আরো 5টা একটা ভবন নির্মাণ করে দিতে হবে, প্রতি মাসে মান্থলি দিতে হবে তাদেরকে। শেষ আমরা হিসাব করে দেখেছি আনুমানিক প্রায় 10 কোটি টাকা তাদের দাবি। এই বাংলাদেশের নাগরিক, আমিও এই বাংলাদেশের নাগরিক, মুর্শিদপুর দরবার শরীফের মহান মুর্শিদ আলহাজ খাজা বাবা মুর্শিদপুরি, আর আমাদের উপরে ওই সকল আলেম নামে কলঙ্কবাজ যারা অত্যাচার জুলুম নির্যাতন করতেছে, তারা কি আসলেই বাংলাদেশের নাগরিক না ভারতের এজেন্ট বা বিভিন্ন কোনো জঙ্গি সংগঠনের এজেন্ট কিনা সেটা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি তদন্ত করে দেখার জন্য। এখানে শেষ নয়, আমরা বিগত দিনে সরকারের হস্তক্ষেপ কামনা করেছি, প্রশাসনের কাছে আমরা প্রত্যেকের ধারে ধারে গিয়েছি, আমাদেরকে আশ্বস্ত করা হয়, কিন্তু বাংলাদেশ প্রশাসনও সঠিক ভূমিকা নিয়ে আমাদেরকে শেল্টার দিচ্ছে না। যতটুক বলে আংশিক করে। আমার ব্যাট আমার ট্যাক্স, এই মুর্শিদপুর দরবার শরীফের ব্যাট ট্যাক্স দিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের উপকার হয়। আমাদের দিকে সরকার যাতে দৃষ্টি আকর্ষণ করে, এই দরবারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে। আর সর্বশেষ কথা, মুর্শিদপুর পাক দরবার শরীফের যত জাকের ভাই আছেন সারা বিশ্বে, সবাই আমরা একে অপরের প্রতি অতীতের কোনো ভুল না ধরে এখন সবাই কাঁধে কাঁধ মিলে আমরা যাতে মুর্শিদপুর দরবার শরীফের পক্ষে কাজ করতে পারি এবং মুর্শিদপুর দরবার শরীফের মহান মুর্শিদ খাজা এনায়েতপুরীর নেসবত খাজা বাবা এনায়েতপুর রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা শম্ভুগঞ্জের আওলাদ আলহাজ খাজা বাবা মুর্শিদপুরীর এই জামানার শ্রেষ্ঠ ওলি আল্লাহ, সেটা সারা বাংলাদেশ সবাই অবগত রয়েছে। ওয়াহাবিরা যা ভেবেছেন আপনারা মুর্শিদপুর দরবার শরীফের শান শৌকত ইজ্জত খর্ব করবেন, সেটা কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ বলেন আমি ইজ্জত দিতেও পারি নিতেও পারি। আমার দয়াল চান মুর্শিদপুর দরবার শরীফে আক্রমণ করতেছেন, এতে আমাদের একটা লাভ হচ্ছে, সারা বিশ্বের যত মানুষ মোবাইল ব্যবহার করে সকলের হাতে হাতে মুর্শিদপুর দরবার শরীফে দাওয়াত পৌঁছে যাচ্ছে। সুতরাং আপনারা আমাদেরকে কোনোভাবেই দুনিয়াবি হিসেবে ক্ষতি করতেছেন, আমাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। আমার মহান মুর্শিদকে আমরা দেখতে পারতেছি না, আমরা মহান মুর্শিদের সাথে নামাজ পড়তে পারতেছি না, আমরা বিভিন্ন অনুষ্ঠান যেতে পারতেছি না। আমরা এই দেশের সরকারের কাছে আকুল আবেদন রাখবো, বিশেষ করে ছাত্র জনতা যারা আছে, আমি তাদেরও একজন সৈনিক। আমি কালিয়াকুর উপজেলা চন্দ্রামোড়ে ছাত্র জনতা আন্দোলনে বলিষ্ঠ কণ্ঠে আমার ভিডিও ফুটেজগুলো আপনারা চেক দেন, দেখতে পারেন তদন্ত করে। আমি ওখানে পুলিশের সামনে এই জুলুমবাজের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছি। আজ আমার মহান মুর্শিদের উপরে জুলুম হচ্ছে, এটা আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত দেশবাসী, আপনাদেরকে আরো অবগত করতে যাচ্ছি, আমাদের মুর্শিদপুর পাক দরবার শরীফের গরু ছাগল ভেড়া দুম্বা উট দেওয়ালের ইট সব খুলে খুলে নিয়ে যাচ্ছে। শুধু এখানে শেষ নয়, আমরা যেটা জানি আল্লাহর ঘর মসজিদ ইবাদতের জায়গা, মসজিদের রাহমাতাল লিল আলামিন, এই মসজিদের আগুন ধরিয়ে দিয়েছে। শুধু মসজিদে আগুন ধরিয়ে দেয় নাই, আল্লাহ পাকের পবিত্র কোরআন আল কোরআনের আগুন ধরিয়ে দিয়েছে। আপনারা সবাই ভিডিও ফুটেজ গুলো দেখুন। তারা কোন ধরনের মুসলমান, তারা কোন ধরনের ইসলাম প্রচার করতে চায়? অন্যের হক লুটপাট করে খাওয়া, অন্যের হক চুরি করে হরণ করে নেওয়া, এটা কোন ইসলামের বিধান? এই সকল ওয়াহাবিদের কাছে আমার প্রশ্ন, বিশেষ করে তরিকুল মাওলানা আজিজুল খুরশেদ
বাবু শহীদুল মুজিবর যাদের নেতৃত্বে হচ্ছে, তাদেরকে জানতে চাই কিভাবে তারা আলেম দাবি করে, কোন আলেম তারা? ইয়াজিদি আলেম, ইয়াজিদ ইমাম হুসাইনকে যেভাবে বারবার নির্যাতন করেছে, এই কুসুমাঠি, লসমপুর, জামতলি বাজারের ইমাম মোতামিম, তাদের আচরণ, তাদের চরিত্র বৈশিষ্ট্য ইয়াজিদের মতন ফুটে উঠতেছে। আল্লাহ পাক এদের হাত থেকে আমাদেরকে হেফাজত করবেন। জাকের ভাইয়েরা, এরা এমন অবস্থা, মসজিদে আগুন দিয়েছিল, দয়াল নবীর আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করার পরে তারা লাশ মুবারককে পাশে রেখেই আসরের নামাজ আদায় করেছিল। মুর্শিদপুর পাক দরবার শরীফে মসজিদে রাহমাতুল লিল আলামিন মসজিদে আগুন দেওয়ার পরে, কোরআন শরীফে আগুন দেওয়ার পরে তারা আবার এই মসজিদে, এই দরবার শরীফে নামাজ আদায় করেছে। এতে প্রমাণ হয় ওরা ইয়াজিদি মুসলমান। আল্লাহ পাক আহলে বায়াতের পক্ষে আমাদেরকে সুচ্চার হওয়ার তৌফিক দান করুন। আমাদের জীবন যৌবন দয়াল নবীজির মহব্বতে, আহলে বায়াতের মহব্বতে, আপন মুর্শিদের মহব্বতে কুরবান হওয়ার জন্য সর্বসময় প্রস্তুত। একটা কথা না বললে না হয়, সারা বাংলাদেশে যত দরবার আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ করে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যে দরবারগুলা এবং ছোট দরবার, সকলকে সমন্বয়ভাবে এই দিনে আমাদের পাশে আসুন, আহলে সুন্নাতের পক্ষে আসুন। আপনারা সবাই জানেন এই দেশে যুগ যুগ ধরে আহলে বায়াতের উপর ওয়াহাবি, খারিজি, লামাযহাবি, মওদুদির দলেরা বারবার আক্রমণ করে আসছে, আর হুসাইনরা আক্রমণ খায়। যারা তাসাউফপন্থী তারা সবসময় ধৈর্যের সাথে মোকাবেলা করে, আল্লাহর উপর ভরসা করে, দয়াল নবীকে উসিলা করে, দয়াল নবীজিকে আজিজি স্বরূপ তার কাছ থেকে ফয়সালা আসে। সুতরাং আপনাদের সকলকে বলবো, সকল দরবারের লোকেরা, আজ আমার হচ্ছে, আগামী দিন আপনার হবে। আজ মুর্শিদপুর দরবার শরীফে আঘাত, আগামী দিন অন্য দরবার শরীফে আঘাত হবে, হয়তো 2 দিন আগে বা হয়তো 2 দিন পরে। তাই আমাদের সবারই জাগ্রত হতে হবে, সজাগ থাকতে হবে, সবাই কাঁধে কাঁধ মিলে চলতে হবে। এই জন্য আমার মহান মুর্শিদের দয়া, আপনারা সবাই আসুন, আমরা একই কাঁধে কাঁধ মিলিয়ে সামনে যত বিষয়ে আলোচনা হবে, যে ডিসিশন আসবে, আমাদের উদ্যতম আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মী এবং আমাদের দরবারের উদ্যতম কর্মকর্তারা যে আমাদেরকে নির্দেশ দিবে, সেইভাবে আমরা আগামী দিন পথ চলবো। বিশেষ করে আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি, দেশ এবং জাতির। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবহেলা করেন না। দেশের শান্তি নষ্ট হচ্ছে, এই শান্তি নষ্ট হওয়ার জন্য এই ওয়াহাবি, খারিজি, লামাযহাবি, মওদুদির দলেরাই দায়ী। আল্লাহ পাক আমাদের সকলকে এই ঈমান হারা, সুর, বদমাইশ এবং দেশ বিরোধী যারা, তাদের হাত থেকে হেফাজত হয়ে চলার তৌফিক দান করুন। আমাদের একটা বিষয় মনে রাখতেই হবে, শহীদ আল্লামা নূর ইসলাম ফারুকী সাহেব তিনি বলেছিলেন, তিনার বাণী, পীর যার যার সুন্নিয়ত সবার। আজ সেই দিনটা আমাদের সামনে হাজির হয়ে গিয়েছে। পীর আপনার মাথার তাজ, আমার পীর আমার মাথার মুকুট। তবে আমরা সবাই দয়াল নবীর প্রেমিক, দয়াল নবীকে মহব্বত করি, আমরা সুন্নিয়তকে মহব্বত করি, আহলে বায়াতকে মহব্বত করি। সুতরাং আমরা যে অবস্থানে থাকি না কেন, আহলে বায়াতের মহব্বত আমরা এক হয়ে যাই। আজকে যারা এই বাংলাদেশে মুর্শিদপুর পাক দরবার শরীফে যারা নির্যাতন, নিপীড়ন, আগুন, হামলা, মামলা যা কিছু করতেছেন, এদের মুখে তাকিয়ে দেখেন, ওদের মুখেও দাঁড়িয়ে আছে, ওদের মাথা টুপি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে। বুঝতে হবে ওরা ইয়াজিদেরও এই পরিবেশ, এই লক্ষণগুলো তাদের কাছে ছিল, তাদের কাছে এই পোশাকগুলো ছিল। কিন্তু ইমাম হুসাইনকে কোনো হিন্দু মারা নাই, খ্রিস্টান মারা নাই, ইহুদি নাসারারা মারা নাই, মুসলমানরাই মেরেছিল, তারা মুনাফিকি করেছিল। সুতরাং আল্লাহ পাক আমাদেরকেও এই মুনাফিকদের হাত থেকে হেফাজত হয়ে চলতে হবে। আমরা সবাই আপনাদের কাছে এক হয়ে চলার জন্য মুর্শিদপুর দরবার শরীফের পক্ষে সকল তরিকতের, সকল নেসবতের দরবার শরীফকে আহ্বান করতেছি, আমরা সুন্নিয়ত এক কাতারে দাঁড়িয়ে যাই। বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের উদ্যতম নেতাকর্মী ঢাকা সাংবাদিক সম্মেলন করতেছে, আর আজকে যার চ্যানেলের মাধ্যমে আমার এই বক্তব্যগুলা দিচ্ছি, আমার এই বাহাট্টার কৃতি সন্তান বাহাট্টা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। বেশি বেশি করে এই বক্তব্যগুলা শেয়ার দিবেন, এটা বিশেষভাবে আহ্বান রেখেই আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।